হ্যালো গাইজ, আমি রান্নার খুঁটিনাটিতে আবারও তোমাদের ওয়েলকাম। আজকে দেখেই বুঝতে পারছো মোচা রান্না করে দেখাবো তোমাদেরকে। মোচা তো তোমরা বেশিরভাগ সবাই জানো কীভাবে মোচা কাটতে হয়, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো মোচার খোলগুলোকে ছাড়াবে, তার মধ্যে ফুলগুলো থাকবে, ওই ফুলগুলো বের করবে। এই ফুলগুলোর মধ্যে শক্ত একটা লম্বা কাঠি আছে, সেগুলোকে ফেলবে, আর সামনে একটা খোসা মতন আছে পাতলা, ওগুলোকেও ফেলে দেবে। তোমাদেরকে কাটার পরে দেখাতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। দেখো আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে, সেটাকে আমি একটু চটকে নিচ্ছি। কাটলে যে যেমন কাটতে পারে, ছোট হোক বড় হোক সেরকম কাটবে, কিন্তু সিদ্ধ হওয়ার পরে যখন ঢালবে ওটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেবে, তাহলে তরকারিটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দেখো কিছুটা আলু কেটে ভেজে রেখে দিয়েছি মোচার মধ্যে। দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হতে দিয়েছি। আমি একটুখানি ডাল বাটা বড়া নিয়ে নিয়েছি ভেজে। ডালের বড়া তো সবাই করতে জানো। আমি কি মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি এর মধ্যে, না গরম মশলা না কিচ্ছু, রান্নার পরে দেবো। দেখো তখন দেখিয়েছিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন, সাদা তেল দিয়ে করলেও সমস্যা নেই। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে। ব্যাস তেল গরম হয়ে গেছে, এবার ওটাকে ঢেলে দেবো, দিয়ে নাড়িয়ে নিয়ে দেখো কিছুক্ষণ নাড়ানো হয়ে গেছে, এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, না হলে মশলা ঢাললে এটা চটপট চটপট করবে। যে গুঁড়োটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দেওয়ার কারণটাই হচ্ছে যে যখন মশলাটা দেবো তখন মশলাটা ছিটিয়ে যাবে না। দেখো হয়ে গেছে। এবার এই মশলাটা, যেই মশলাটা তোমাদেরকে দেখালাম কী কী দিয়েছি, সেটা আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে চামচ দিয়ে দেবো। তোমরা বাটিতে ঢেলে নিয়েও দিতে পারো, আমি যেহেতু মিক্সি করেছি মিক্সির মধ্যে চামচ দিয়েই দিচ্ছি। আস্তে আস্তে সবটুকু দিয়ে দেবো, দিয়ে নাড়াতে থাকবো কিছুক্ষণ। দেখো আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, এবার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করা মোচাটা আর আলুটা ভেজে রেখেছিলাম, ওটা আমি এবার বাটি থেকে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো আমি ঢেলে দিয়েছি, এবার ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নেব, কষিয়ে নেব, ভালো করে কষাবো মশলাটার সঙ্গে, যতক্ষণ না পুরো মশলাটার সঙ্গে মোচাটা পুরো একদম মাখা মাখা হয়ে আসছে, নাড়াতে থাকবো। আমি এখনও পর্যন্ত কিন্তু এই মোচাটাকে নাড়াতেই থাকছি, এর মধ্যে জল দিইনি, কিছু দিইনি, এরকমভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবে। যখন দেখবে পুরো মশলাটা মাখা মাখা হয়ে গেছে, তখন তোমরা কি করবে, ওই যে ডালের বড়া ভেজে রেখেছি, তোমরা নাও দিতে পারো, আমি যেহেতু ভেজে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। এবার ডালের বড়াগুলোকেও একসঙ্গে ওটা মাখাতে থাকবো। দেখো মাখানো হয়ে গেছে। এবার যেহেতু তেলের ওপরে হলুদ দিয়েছিলাম সেজন্য কালারটা আসেনি, আবার ওই জন্য হলুদ দিয়ে দিলাম। এবার কালারের জন্য হলুদটা দিলাম। তখন যেই মিক্সিতে মশলাটা করেছিলাম সেই মিক্সি ধুয়ে জলটা দেওয়া হয়েছিল না। এবার এই মশলাটা যেহেতু মেখে গেছে, এবার ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। আর জল লাগলে আরেকটু কিছু পরিমাণ দেবো, যেহেতু এটাকে আমাকে কষাতে হবে, বড়াগুলোকেও নরম বানাতে হবে, সেই জন্য হিসাব মতন মানে যতটা লাগবে ততটাই দেবেন, বেশি ঝোলমোল করবেন না, তাহলে অনেকক্ষণ ফোটাতে হবে। দেখুন আমি অল্প পরিমাণ জল দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো, তাহলে তরকারিটাও মাখা মাখা হয়ে যাবে, খেতেও দারুণ টেস্টি হবে। দেখুন অল্প পরিমাণ জল দিয়েছি, মিক্সি দেওয়া জল দিয়েছি আর একটুখানি জল দিয়েছি, সেটা আপনাদের ক্যাপচার করে দেখাতে ভুলে গেছি। এবার এটা কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না জলটা একদম পুরো শুকিয়ে গিয়ে মাখা মাখা হচ্ছে। এর মধ্যে অল্প পরিমাণ আমার বাড়িতে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো, ব্যাস দেখুন দিয়ে দিলাম। দেখুন আমি মোচাটাকে কিন্তু ঢেকে রান্না করিনি, আমি একদম কন্টিনিউ নাড়তে থেকেছি। দেখুন আমার মোচাটা একদম কমপ্লিট। এবার আমি মোচাটাকে নামিয়ে নেব। তার আগে আপনারা কিন্তু ঘি অবশ্যই ইউজ করতে পারেন যদি আপনারা ঘি খান। আমাদের বাড়িতে যেহেতু কেউ ঘি খায় না, সেজন্য আমি ঘিটা দিইনি। দেখুন মোচাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, কালারটা এরকম আমার ফোনের ক্যামেরার জন্য লাগছে। দেখুন দারুণ হয়েছে, এটা গরম ভাতে খেতে দারুণ লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।